মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে ইরান। উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সমান তালে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে তেহরান। এরকমই এক হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের গর্ব যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সমুদ্রের দানব খ্যাত এই যুদ্ধজাহাজ আরব সাগরে মোতায়েন করে সেখান থেকে ইরানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছিল মার্কিন সেনারা। পরে ইরানি সেনাদের হামলায় টিকতে না পেরে সেটি শত শত মাইল দূরে পালিয়ে গেছে। ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি ১৯ মার্চ বলেছেন, মার্কিন বিমানবাহী রণতরীটি যদি আবার তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পাল্লার মধ্যে আসে, তবে সাথে সাথে ইসলামী প্রজাতন্ত্র সেটিকে লক্ষ্যবস্তু করবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেবে। এদিকে ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে সমন্বয় করছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এই দুই পক্ষের যৌথ হামলায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। এরই অংশ হিসেবে ২৯ মার্চ একযোগে ইহুদিবাদীদের ভূখণ্ডের শতাধিক শহরকে লক্ষ্যবস্তু করেছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে লেবানন থেকে রকেট হামলাও শুরু হয়েছে। এই জোড়া হামলার কারণে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে ওঠে। এইসব হামলার পর ইসরায়েলের বীর সেবা এলাকার শিল্পাঞ্চলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। এ সময় এক বা একাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই এলাকায়। হামলায় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই এর কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিয়ত হোভাব এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে এবং তাদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে, কারণ কারখানায় বিপজ্জনক উপকরণ রয়েছে, সেটা ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে ইরান এবারের যুদ্ধে শান্ত হবার কোনো আভাসই দিচ্ছে না। এরই মাঝে ইরানে কোনো ধরনের স্থল অভিযান বা ভূখণ্ড দখলের চেষ্টা করলে মার্কিন সেনাদের পরিণতি হবে ভয়াবহ এবং তারা পারস্য উপসাগরের হাঙ্গরের খাদ্যে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ২৯ মার্চ ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই বার্তা দেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান এবং পারস্য উপসাগরের দ্বীপগুলো দখলের হুমকির পরিপ্রেক্ষিতে জোলফাগারি বলেন, এই ধরনের পরিকল্পনা অবাস্তব। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট বাইয়ের চাপে প্রভাবিত হয়ে অসংলগ্ন ও অবিশ্বাস্য অবস্থান নিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, স্থল অভিযানের যে কোনো পদক্ষেপ মার্কিন বাহিনীর জন্য চরম অপমানজনক এবং ভয়াবহ পরিণতি ডেকে আনবে। জোলফাগারি দাবি করেন, মার্কিন নেতৃত্ব এমন এক ব্যক্তির হাতে সামরিক কমান্ড তুলে দিয়েছে যার সিদ্ধান্তগুলো মার্কিন বাহিনীকে একটি মৃত্যু ফাঁদে ফেলেছে। তিনি বলেন, এই অঞ্চলের মার্কিন সেনারা ইতিমধ্যে গুরুতর হুমকির মুখে রয়েছে। তার ভাষ্যমতে, ধ্বংসপ্রাপ্ত ঘাঁটিগুলো থেকে পালিয়ে মার্কিন সেনারা এখন প্রতিবেশী দেশগুলোর বেসামরিক ও অর্থনৈতিক কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তবে তারা সেখানেও নিরাপদ নয়। স্থল অভিযানের সম্ভাবনা নিয়ে জোলফাগারি বলেন, ইরানি বাহিনী দীর্ঘকাল ধরে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা জবাব দেওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি হুঁশিয়ারি দেন, আগ্রাসন বা দখল চেষ্টা চালালে আক্রমণকারীদের বন্দী করা হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না। শেষ পর্যন্ত মার্কিন কমান্ডার ও সৈন্যরা পারস্য উপসাগরের হাঙ্গরের খাদ্যে পরিণত হবে। মার্কিন নেতাদের ইরানের ইতিহাস পড়ার এবং বিদেশি আক্রমণকারীদের অতীতের পরিণতি থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন জোলফাগারি। নিউজ ডেস্ক, দুতিয়াল।